আসসালামু আলাইকুম গাইজ। আপনারা যারা অনলাইনে বিভিন্ন কাজ শিখতে চান এবং তা দ্বারা উপার্জন করতে চান তারাই এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে অসুবিধা হতে পারে। অবশ্যই নতুন নতুন কাজ ও আপডেটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। আমি এই ভিডিওতে ক্রিপ্টো এয়ারড্রপ কি এবং এতে কাজ করে কিভাবে ইনকাম করতে হয় তা বলবো। এছাড়াও ধারাবাহিকভাবে এয়ারড্রপে কাজ করার প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং এর টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ, যা এই চ্যানেলে পাবে। এখন আগে আপনাদেরকে এয়ারড্রপ সম্বন্ধে ধারণা দিয়ে তারপর প্ল্যাটফর্ম এবং কাজগুলো সম্বন্ধে বলবো। প্রথমে ক্রিপ্টো কি সেটা বলে দেই। ক্রিপ্টো হলো ই মানি অথবা ইন্টারনেট এর টাকা, যা ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে মাইনিং করা হয় অতঃপর তা অনলাইন এ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। প্রত্যেকটি প্রজেক্টের আলাদা আলাদা কারেন্সি থাকে, যা দিয়ে তারা তাদের ফি, ডেভেলপমেন্ট, ট্রেডিং ইত্যাদি সম্পন্ন করে। আমাদের কাজের জন্য আপনার এতটুকু জানলেই হবে, আর বেশি জানতে চাইলে ইউটিউবে ক্রিপ্টো সম্পর্কে হাজার হাজার ভিডিও আছে, যা থেকে আপনি জানতে পারবেন। এখন বলবো এয়ারড্রপ কি। আমার ভাষায় এয়ারড্রপ হলো প্রচার করার জন্য কাউকে কিছু দেওয়া। একটা প্রজেক্ট যখন মার্কেটে নতুন আসে অথবা রানিং কোনো প্রজেক্ট যখন তাদের কোনো মেজর আপডেট আনে, তা তারা বিভিন্নভাবে প্রচার করা ইউজারদের মাধ্যমে তারা ইউজারদের জন্য একটা নির্দিষ্ট রিওয়ার্ড বরাদ্দ করে। তাদের কথা মোতাবেক ইউজার কাজটি সম্পন্ন করতে পারলে তারা ইউজারকে সেই রিওয়ার্ডটি বিতরণ করে। আশা করি এয়ারড্রপ কি সেটা বুঝতে পেরেছেন। বিষয়টি যদি আরো একটু বুঝিয়ে বলি তাহলে এভাবে বলতে পারি, ক্রিপ্টো হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার অনলাইনের প্রতিরূপ। তাই এতে ইউজারকে লেনদেন করতে হয়, কিন্তু যখন কোনো প্রজেক্ট নতুন মার্কেটে আসে তখন তাদের প্রজেক্টের প্রচারণার প্রয়োজন পড়ে। এই প্রচারণাকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন নিজের প্রচারণা নিজে করা, ইনফ্লুয়েন্সার দিয়ে প্রচারণা করা, নর্মাল ইউজার দিয়ে প্রচারণা করা। এটা আর্থিক লেনদেনের বিষয়, তাই নিজের ঢোল নিজে পিটাইলে কেউ বিশ্বাস করবে না। তাই কোনো প্রজেক্টই নিজের ঢোল নিজে পিটায় না। ভালো ইনফ্লুয়েন্সাররাও তাদের কমিউনিটির স্বার্থে নতুন প্রজেক্টগুলো শেয়ার করে না, আর বেশিরভাগ ক্রিপ্টো ট্রেডার ইনভেস্টররা ইনফ্লুয়েন্সারদের তেমন বিশ্বাস করে না। নর্মাল ইউজারদের প্রচারণার বিষয়টাই আমাদের কাজ। ধরুন আপনাকে আমাকে কেউ চিনে না অনলাইনে, কিন্তু একটা প্রজেক্ট আমাদের মতো কয়েক হাজার ইউজার দিয়ে টুইটারের মতো কোনো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করালে এটা একটা আলাদা হাইপ তৈরি করে ফেলবে, যার মাধ্যমে এটা সহজে অনেকের নজরে পড়বে, যাদের নজরে পড়ার জন্যই প্রজেক্টগুলো চায়। প্রত্যেকটা প্রজেক্টই কোনো না কোনোভাবে এই এয়ারড্রপ দেয় তাদের ইউজারদের। নোট কয়েন, ফাডি পেঙ্গুইন, স্টোরি প্রোটোকল নামের কয়েকটা বড় প্রজেক্ট প্রায় 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত রিওয়ার্ড ও ইউজারদেরকে দিছে গত সিজনে, যা আপনারা অনলাইনে সার্চ করলেই দেখতে পারবেন। কাজের ওপর আর প্রজেক্টের ওপর নির্ভর করে প্রত্যেক প্রজেক্ট থেকে $5 থেকে $1000 পর্যন্ত আর্নিং করা সম্ভব। এয়ারড্রপে কাজ কিভাবে শুরু করবেন। প্রথমেই আপনার ডিভাইস সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন, আবার স্মার্টফোন দিয়েও কাজ শুরু করতে পারেন। তবে যা দিয়ে শুরু করেন দীর্ঘমেয়াদী কাজ করার পরিকল্পনা রাখবেন। আমি বেশিরভাগ সময় স্মার্টফোন দিয়েই কাজ করি। ফার্স্টেই বলে দেই, এয়ারড্রপে কাজের অভাব নাই, কিন্তু কোনো কাজে নির্দিষ্ট সময় নাই পেমেন্টের। 2 মাস থেকে 2 বছরও লাগতে পারে পেমেন্ট পাইতে, তবে রেগুলার কাজ করলে কয়েক মাস কাজ করার পর রেগুলার পেমেন্ট পাবেন, এটা শিওর। কয়েকটি অ্যাকাউন্ট লাগবে আর অ্যাপ লাগবে কাজ শুরু করার জন্য, যার একটি লিস্ট আমি দিচ্ছি। আমি মোবাইল এর সেটআপ বলবো, আপনি চাইলে সেম সেটআপ ডেস্কটপেও ব্যবহার করতে পারবেন। আপনি প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট খুলে নেবেন সিকিউরিটি ইস্যুর জন্য। প্লে স্টোরে যাই, সেখান থেকে টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, মাইসেজ ব্রাউজার, বিটগেট ওয়ালেট ডাউনলোড করে নেবেন, যার প্রত্যেকটি স্ক্রিনের মধ্যে শো করতেছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সেখান থেকে নাম মিলাই সেগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন। তারপর টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, নাম্বার দিয়ে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। ডিসকর্ড, টুইটার খুলে নেবেন জিমেল দিয়ে। টুইটার শুধু জিমেল দিয়ে খুলবেন, আর ডিসকর্ডের অ্যাকাউন্টটা জিমেল দিয়ে খুলে জিমেল ভেরিফাই করার পরে আবার নাম্বারটা ভেরিফাই করে নেবেন। সব অ্যাকাউন্ট একই গুগল দিয়ে খোলার চেষ্টা করবেন, এতে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। সবচেয়ে সহজ যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি যে সহজে এটাতে রিকভার করতে পারবেন, আবার সহজেই যেখানে সেখানে লগ ইন করতে পারবেন। এবার মেইন কাজ হলো ওয়ালেট খোলা। ক্রিপ্টো লেনদেনে 2 রকমের ওয়ালেট রয়েছে, সেন্ট্রালাইজড ও ডিসেন্ট্রালাইজড। যেসব ওয়ালেট দিয়ে ট্রেডিং টোকেনকে ডলারে কনভার্ট P2P করা হয় এগুলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার, এগুলো সব টোকেন সাপোর্ট করে না, যেমন বাইন্যান্স, কুকয়েন, বেবিট এক্সচেঞ্জার ইত্যাদি। এখন আমাদের আপাতত এসব অ্যাকাউন্টের দরকার নেই। যখন আপনি ডলার পাবেন তখন আপনি এসব অ্যাকাউন্ট খুললেই হবে। এখন আমাদের যে অ্যাকাউন্টগুলো খুলতে হবে সেগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। গুলোতে শুধু টোকেন জমা ও উইথড্র করা যায়। এগুলোতে এবং এক ওয়ালেটের সিট দিয়ে আরেক ওয়ালেটে সেম অ্যাকাউন্টে লগ ইন করা যায়। মানে এগুলো আপনি যদি একটা ওয়ালেট খোলেন, যেমন আপনি যদি বিটগেট ওয়ালেট খোলেন, তাহলে আপনি সেটা দিয়ে মেটামাস্কেও সেম সিট পাস দিয়ে মেটামাস্কের ওয়ালেটটা খুলতে পারবেন।
মানে আপনার সেম ওয়ালেট আপনি বিভিন্ন জায়গায় পাবেন। তো এখন আপনি যে ওয়ালেটটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট নামিয়ে নেওয়ার পরে সেখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, মানে নতুন একটা ওয়ালেট খুলবেন। খোলার পরে সেখানে যে সিট পাসগুলো দিবে, সিট পাসগুলো সুবিধা মতো যে কোনো এক জায়গায় কপি করে নেবেন। এবারে আপনি মাইস ব্রাউজারে যাবেন। মাইস ব্রাউজারে যাওয়ার পরে মাইস ব্রাউজারে প্রথমে গুগলটা লগ ইন করে নেবেন। গুগলটা লগ ইন করে নেওয়ার পরে আপনার যে টুইটার আছে আর ডিসকর্ড আছে, টুইটার ডিসকর্ডগুলো আপনি লগ ইন করে নেবেন। টুইটারটা লগ ইন করার পরে যদি ডিসকর্ডে লগ ইনের সমস্যা হয় তাহলে মাইসেসের থ্রি ডটে ক্লিক করে আপনি আপনার মোবাইল এইটাকে ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন। তাহলে আপনি ডিসকর্ডে সরাসরি খুব ভালোভাবে লগ ইন করতে পারবেন, মানে কোনো সমস্যা হবে। তো এখন আমাদের ওয়ালেটের কিছু এক্সটেনশন নামাইতে হবে, যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্সটেনশন কীভাবে নামাবেন সেটা দেখে নেন। আপনি প্রথমে দেখেন ওইখানে একটা পাজেলের মতো অপশন আছে। ওই পাজেলের মতো অপশনে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে কোনো ওয়ালেট আছে কিনা। দেখবেন যে একটা মাইস ওয়ালেট আছে। মাইস ওয়ালেটের সাথে আরও কয়েকটা ওয়ালেট থাকতে পারে। যদি মেটামাক্স থাকে তাহলে তো ভালো, আর যদি মেটামাক্স না থাকে তাহলে আমাদের নামাইতে হবে। তো ওইখানে এক্সটেনশন লেখা আছে, ওই এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে যে বাড়তি ওয়ালেটগুলো আছে ওই বাড়তি ওয়ালেটগুলো ডিঅ্যাক্টিভেট করে দিবেন। ডিঅ্যাক্টিভেট কেন করে দিবেন দেখেন, এগুলো হচ্ছে সব ওই কোম্পানির ওয়ালেট, মানে ওরা এটা ওদের নিজেদের থেকেই দিয়ে রাখে। তো এখন এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন যদি আপনি এটা ডিলিট করেন তাহলে এটা কিছুদিন পরে আবার নিজে নিজে ডাউনলোড হয়ে যাবে। তো এর থেকে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে রাখেন তাহলে এটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা নাই, মানে এটা আপনার কোনো কাজে আসবে না, থাকুক। তো দেখবেন যে মেটামাক্স আছে নাকি। যদি মেটামাক্স থাকে তাহলে মেটামাক্স নামানোর প্রয়োজন নাই। যদি মেটামাক্স না থাকে তাহলে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ওইখানে দেখবেন যে একটা ওয়েব স্টোর নামের একটা অপশন আছে। ওই যে ওয়েব স্টোর অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে ফ্যান্টম সার্চ দিবেন, ফ্যান্টম ওয়ালেট সার্চ দেওয়ার পরে ওইটা অ্যাড টু ক্রোম একটা অপশন আছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে ওইটা আপনার ক্রোমে অ্যাড হয়ে যাবে গা। তারপরে যদি মেটামাক্স নামানো থাকে তাহলে নামানোর প্রয়োজন নেই। যদি নামানো না থাকে সেমভাবে মেটামাক্স লিখবেন। মেটামাক্স লেখার পরে মেটামাক্সে সার্চ দিয়ে সেটাও আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। তারপরে পাজেলের মতো অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে আপনি আপনার যে মেটামাক্স আছে, ফ্যান্টম ওয়ালেট আছে, দুইটাতেই আগের যে বিটগেটের সিটগুলো ছিল সেগুলা দিয়ে একটা ওয়ালেট ইম্পোর্ট করে নেবেন। দেখবেন যে সেম ওয়ালেটটা ইম্পোর্ট হয়েছে নাকি। দুটোটা যদি অ্যাড্রেস সেম থাকে তাহলে বুঝবেন যে কি আপনার ওয়ালেটটা সেম ওয়ালেট ইম্পোর্ট হয়েছে। এখন আমাদের যে কাজটা ছিল সেটা সেটআপটা শেষ। এখন আপনাকে একটা সতর্কতার কথা বলে দিই, আপনার যে সিটফার্সগুলো আছে সিটফার্সগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না। এগুলো শেয়ার করা মানে আপনি মারা খাই গেছেন। করে যারা আমার এই টিউটোরিয়াল ভিডিওর এই পার্ট পর্যন্ত আসছেন তারা সবাই ক্রিপ্টো এয়ারড্রপে কাজ করতে খুব আগ্রহী, না হলে এতটুকু পর্যন্ত আসছেন না। তা এখন আমাদের মেইন কাজের যে বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব, যে প্রশ্নের উত্তরগুলো আপনার হয়তো আরও কয়েকদিন যখন আপনি কাজ করা শুরু করবেন কয়েকদিন পরে থেকে আপনার মনের মধ্যে আসবে। তো এগুলা আপনার মনের মধ্যে আসার আগে আমি আপনাকে উত্তরগুলো বলে দিচ্ছি। তো আপনার ফার্স্ট যে ওই প্রশ্নটা মনের মধ্যে আসবে যে আমি যে কাজগুলো করব কাজের পেমেন্ট কি আমি সাথে সাথে পাবো? না, আপনি কাজের পেমেন্ট সাথে সাথে কখনোই পাবেন না। প্রত্যেকটা এয়ারড্রপের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পরে ওরা নিজেরা একটা অ্যানাউন্সমেন্ট করবে অথবা আগে আপনাকে বলে দিবে, ওই ডেট অনুযায়ী আপনি আপনার এয়ারড্রপটা পাবেন আপনার ওয়ালেটের মধ্যে। তো এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কি আপনারা যে কাজগুলো করবেন কাজগুলা মানে কীরকমের কাজ, সোজা, কঠিন। তো এখানে এয়ারড্রপকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সোজা, মিডিয়াম, তারপর কঠিন। তো আপনার যে সোজা যে কাজগুলো আছে আর মিডিয়াম যে কাজগুলো আছে এই কাজগুলা আপনার র্যান্ডমলি রিওয়ার্ড দেয় অথবা অল ইউজার রিওয়ার্ড দেয়। মানে কিছু প্রজেক্ট আছে যেগুলোতে অনেকজন কাজ করে কিন্তু ওরা কিছু বাছাই করা মানুষ অথবা লটারি করে কিছু মানুষকে একটা নির্দিষ্ট পেমেন্ট দেয়। আর কিছু আছে যেটাতে যতজন কাজ করে সবার একটা ইলিজিবল ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়ার মধ্যে যতজন মানে কাজ করতে পারে, এবার সেটা 1 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, 1 মিলিয়ন হোক, মানে যত মানুষ কাজ করে সবাইকে ওরা রিওয়ার্ড দেয়। এরকম প্রজেক্ট আছে যারা প্রায় আপনার 5 থেকে 10 মিলিয়ন মানুষকেও একসাথে রিওয়ার্ড দিছে। সেটা আরও কি শুধু একটা টেলিগ্রামের ট্যাপ ইভেন্ট, যেমন আপনারা দেখতে পারেন নোট কয়েন, যেগুলোর নাম আপনাদেরকে আগেই বলছি। তো আপনার গ্যালাক্সির ইভেন্টগুলো থেকেও প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি ঠিকভাবে মানে কাজ করা যায়, এগুলো পয়েন্ট বেসড, ওগুলোতে $50 থেকে $100 চলে আসে। তো এখানে আপনার যেই বেসিক যে এয়ারড্রপগুলো আছে ওগুলোর কোনোটাতে আপনার কোনো ধরনের টাকা অথবা কোনো ধরনের খরচ লাগে না। আবার মিডিয়াম টাইপ যে এয়ারড্রপগুলো আছে ওগুলোতে আপনার গ্যালাক্সির মধ্যে কিছু ফি লাগতে পারে, কিন্তু টেস্টনেটে একেবারেই কোনো ধরনের ফি লাগে না। কিন্তু যেসব প্রজেক্টে আপনার টুকটাক ফি লাগে ওইসব প্রজেক্টও মনে করেন যে আপনার পুরো একটা প্রজেক্ট শেষ করতে আপনার 50 থেকে 60 টাকার বেশি খরচ হবে না, মানে ডলারে।
তো যে প্রজেক্টগুলো হার্ড যেটা বলতেছি, মানে যেগুলো একটু কঠিন, সেটা হচ্ছে নোড, এয়ারড্রপ রেট্রোঅ্যাক্টিভ, তারপর স্টেকিং। এই তিনোটাতে আপনার কিছু ইনভেস্ট থাকে। স্টেকিংয়ে ধরেন আপনি ওদের যে প্রজেক্টের যে টোকেনগুলো আছে, টোকেনগুলো নিয়ে আবার ওদের কাছে জমা রাখবেন, এর পরিবর্তে ওরা আপনাকে রিওয়ার্ড দিবে। সেটা আপনাকে ওই টোকেনের পরিবর্তে কিছু রিওয়ার্ড দিবে। ব্যাংকে যেরকম আমরা টাকা রাখলে কিছু রিওয়ার্ড পাই, ব্যাংকালারা যেরকম আমাদেরকে কিছু বাড়তি পেমেন্ট করে, সেটাই হচ্ছে স্টেকিংয়ের কাজ। কিন্তু স্টেকিংয়ের পরিবর্তে ওরা যদি নতুন কোনো প্রজেক্ট অথবা টোকেন আনে মার্কেটে, ওইখান থেকে আপনি কিছু শেয়ার পাবেন আপনার ওই প্রথম টোকেনের স্টেকিং অনুযায়ী। আর রেট্রোস্পেক্টিভ এটাতে আপনার ওদের যে এক্সচেঞ্জার আছে অথবা ওদের যে ডেস্ক আছে অথবা ওদের যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে আপনার ট্রানজ্যাকশন করতে হবে, মানে প্ল্যাটফর্মে কেনা বেচা অথবা প্ল্যাটফর্মে আপনার ট্রেডিং এরকম কিছু কাজ করতে হয়। এগুলোতে ফি লাগে, এসব কাজ অনেক হার্ড। আর আপনার যদি বিশদ জ্ঞান না থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তাই এই কাজগুলো আপনি আস্তে ধীরে শিখলেও হবে। নোড এটা তো আপনার টাকা দিয়ে অনেক সময় নোট কিনতে হয়, আবার অনেক সময় ফ্রিতেও নোট পাওয়া যায়। কিন্তু নোড মাইনিং করার জন্য খুব ভালো ডিভাইস লাগে। কিন্তু ইদানিং আপনার বিভিন্ন ধরনের ডিপ ইন প্রজেক্ট, তারপরে বিভিন্ন ধরনের মোবাইলের মাইনিং প্রজেক্ট আসতেছে। সেই প্রজেক্টগুলোতে আপনার কিছুই লাগে না, মানে ইনভেস্টও লাগে না, কিন্তু আপনি আপনার চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন। একটা সময় আমরা যখন কাজে আসছি তখন শুধুমাত্র বিটকয়েন মাইনিং করা যায়। তো ধরেন তখন অনেক বড় বড় ডিভাইস লাগতো, অনেক বড় বড় মাইনার লাগতো, যেগুলোর দাম অনেক। কিন্তু এখন আপনার যে ডিভাইসটা আছে, ডিভাইসটাতে আপনি একসাথে 20-25টা টোকেন মাইনিং করার মতো অ্যাপস রাখতে পারবেন, মাইনিং করতে পারবেন। তারপর সিঙ্গেল ক্লিকে কোনো ধরনের কাজ করা লাগে না, কিন্তু করতে পারবেন। তো এটা নিয়ে পরে বিস্তারিত কথা হবে নতুন কোনো প্রজেক্ট আসলে। তো এখানে আমি বিভিন্ন ধরনের কাজের নাম বলছি, যেমন র্যান্ডম, ট্যাপ বট, গোলেম, ওয়েব উইনার, তারপরে আপনার গ্যালেক্স, টেস্টনেট, এছাড়াও জেলি আছে। এগুলোর প্রত্যেকটার কাজ আমি আপনাদেরকে আস্তে আস্তে বিশদভাবে এই টিউটোরিয়ালের সাথে এখানে আমি মোটামুটি আপনার যতগুলো কাজ আছে প্রত্যেকটা নিয়ে বিশদ একটা একটা করে ভিডিও বানাবো। তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড ভিডিওতে আমি আপনার যে টেলিগ্রামের যে র্যান্ডম বট যে ইভেন্টগুলো আছে, বট ইভেন্টের সম্পূর্ণ কাজটা এবং টুইটারে কীভাবে কাজ করবেন, অন্যান্য লিঙ্কগুলো কীভাবে নিন, সেগুলো আপনাদেরকে বলে দিব। তো এই সেকেন্ড ভিডিও থেকেই আপনার কাজ করার যে ইয়াগুলো আছে, মানে কাজ শিখাবো যেগুলো বলছিলাম, সবগুলোর কাজ আমি শুরু করে দিব। তো এখান থেকে সেকেন্ড ভিডিও থেকে আপনি কাজ শিখা শুরু করতে পারেন। তো ফার্স্টে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার পরে অপেক্ষা করেন। তো এখানে আমি আবার আমার অন্য প্রশ্নগুলোতে যাই, যে আপনি যে কাজগুলো করবেন, কাজের পেমেন্টগুলো কখন পাবেন। তো পেমেন্টগুলো আপনি 1 মাসও লাগতে পারে, আপনার 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে, আবার 2 বছরও লাগতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো যখন টাকার প্রজেক্ট, তখন অনেক প্রজেক্ট নিজেদের আশানুরূপ ফান্ডিং নিতে পারে না, অথবা অনেক প্রজেক্ট আসে যারা অনেক বড় বড় স্কিম নিয়ে আসে, কিন্তু ওদের স্কিম পূরণ না করতে পারার কারণে ওরা প্রজেক্টগুলো মাঝ রাস্তায় বন্ধ করে দেয়। তো যদি দিন শেষে ওদের আশানুরূপ মানে ফান্ডিং না পায়, তাহলে তো ওদের প্রজেক্টে এস্টাবলিশ করতে পারবে না। তো আগে ওরা যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদেরকে তো আর ওরা কোনো পেমেন্ট দিবে না। তো এরকম 100টা প্রজেক্টের ভিতরে, মানে যেসব ভ্যারিফাইড প্রজেক্টগুলো আমরা শেয়ার করি, এগুলোর ভিতরে ধরুন 100টা প্রজেক্টের ভিতরে এরকম 2 থেকে 3টা প্রজেক্ট পাওয়া যায় যেগুলো একদম মানে বন্ধ হয়ে যায়। এর বাইরে আমি এখন পর্যন্ত প্রায় আমার 5-6 বছরের এয়ারড্রপের কাজের সময়ের ভিতরে আমি এরকম 4 থেকে 5টা প্রজেক্ট পাইছি। আমি হাজার প্রজেক্টের সাথে কাজ করছি, কিন্তু এরকম 4 থেকে 5টা প্রজেক্টই পাইছি যে প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে। মানে আমি ভ্যারিফাইড বলছি, কিন্তু ওগুলো বন্ধ হয়ে গেছে। তো এটা 100%-এর ভিতরে 1-2%। তো এটা নিয়ে আপনার চিন্তা করেন না। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রজেক্টটা থেকে আমি যেটাতে কাজ করছি সেটা থেকে আমি পেমেন্ট পাবো, আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, কিন্তু আমাকে ওরা পেমেন্ট দিবে। এমনও প্রজেক্ট আছে যারা আমাদেরকে 3 থেকে 3.5 বছর পরেও ওদের সাথে কাজ করার যে পেমেন্টটা আছে পেমেন্টটা দিছে। কিন্তু আমরা মনে করেন যে 3 বছর সময় নিছে, ওইটা একটা খারাপ বিষয়। কিন্তু 3 বছর পরে যখন পেমেন্টটা দিছে, তখন আমাদের মন খুশি করে আমাদেরকে ওরা পেমেন্টটা দিছে। এমনও প্রজেক্ট আছে 1 দিন 2 দিন কাজ করছি, প্রজেক্টগুলোর কথা আমরা ভুলেও গেছি যে প্রজেক্টগুলোতে আমি কাজ করছিলাম। কিন্তু দিন শেষে কোনো একটা আপডেটের কারণে যাই দেখি যে ওরা আমার অনেক ভালো একটা অ্যামাউন্ট দিছে, অথবা ওরা যে অ্যামাউন্টটা আমাকে দিছে ওই অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে, যেটা আমি আশা করছিলাম তার থেকে। তো আশা করি কথাটা বুঝতে পারছেন। তো একটু ধৈর্য ধরবেন, যে ধৈর্য জিনিসটা কি, আপনার ধরেন আপনি যদি কোনো একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে যান অথবা বিভিন্ন কাজ শিখতে যান, তাহলে আপনার মিনিমাম যদি নাও লাগে, তাহলে আপনার কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগবে। তারপরে আপনি ওই কাজগুলো কোথায় করবেন এটা শিখতে শিখতে আপনার 1-1.5 বছর সময় লাগবে। কিন্তু এয়ারড্রপে কাজের মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজ শিখবেন তখন থেকে আপনি কাজ করা শুরু করবেন। মানে একটা সময় যখন আপনি সব কাজ শিখে যাবেন, তখন দেখবেন যে আগে শেখার জন্য যে কাজগুলো করছেন ওগুলো থেকেও পেমেন্ট পাইতেছেন। আর যখন কাজ শিখে যাবেন তখন তো এমনি বিভিন্ন কাজের পেমেন্ট পাবেন। আর এটা মনে করেন যে প্রায় $3 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। তো এখানে আপনি আপনার আশানুরূপ পুরো পৃথিবীর এখন বলতে গেলে যে জিডিপি আছে, টোটাল জিডিপির 3% থেকে 5% ক্রিপ্টো ইন্ডাস্ট্রি থেকে আসে।
তো এখানে আপনি বুঝতে পারতেছেন এটা কত বড় একটা মার্কেট, এখানে কাজ করলে আপনি কতটুকু উপরে যাইতে পারবেন। তো কথা অনেক হয়ে গেছে এখানে আবার দেখেন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে হুইচ ওয়ালেট ইউজড ফর ইয়ারড্রপ। তো আপনি কি কি ওয়ালেট ব্যবহার করবেন? তো এখানে আপনাকে প্রথমে বলে রাখছি যে আপনার যে সেক্স ওয়ালেট যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে এখানে ডেক্স মানে কি আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো ব্যবহার করতে পারবে। সেখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, এটা নিয়ে কথা আগেও বলছি, বিটগেট, সেফপাল, মেটামাস্ক এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে ওয়াই নট ইউজিং এক্সচেঞ্জ ওয়ালেট, কারণ ওগুলা এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে যদি আপনি সাবমিট করেন তাহলে অনেক সময় আপনি যদি ওই এক্সচেঞ্জে যদি টোকেনটা লিস্ট না হয় তাহলে আপনি আপনার পেমেন্টটা পাবেন না, মানে ওইটা শেষ। তো আপনি আপনার যদি ভুলে বা কোনো জায়গায় আপনাকে অ্যাড্রেস দিতে বলে তাহলে আপনি কি আপনার হোম অ্যাড্রেস দিবেন নাকি? না, আপনার হোম অ্যাড্রেস না, ওখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন, মানে ডিজিটাল ওয়ালেট অ্যাড্রেস। আপনি আবার ভুলে বলে আপনার ডিজিটাল ওয়ালেট ফ্রম মাই কান্ট্রি, আপনার মানে বিকাশ নগদ নাম্বার অথবা আপনার ঘরের নাম্বার, এগুলো ভুলে বলে দিয়েন না, এগুলা না। আপনার যে ওয়ালেটের যে বিটগেট, তারপরে মেটামাস্কের যে ইয়াগুলো আছে, মেটামাস্কের যে পাবলিক অ্যাড্রেস যেটা আছে, যেটাতে পেমেন্ট আসে, ডিপোজিট ওয়ালেট, ওগুলো দিবেন আপনি অ্যাড্রেসটা। তো আপনার যে এখানে দেখেন, এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, আপনাকে আমি একটা প্রশ্ন আবার উত্তরও বলে দিব যে আপনি যে রেট্রোস্পেক্টিভ তারপরে টেস্টনেট যে কাজগুলো আছে ওগুলোতে কীরকম ওয়ালেটগুলো সাবমিট করবেন। এগুলোতে সবসময় যে ওয়ালেটটা একদম নতুন, মানে যেটাতে কোনো ডলার নাই, সেরকম ওয়ালেটগুলো সাবমিট করবেন। কারণ যখন একটা নতুন প্রজেক্ট আসে তখন বলা যায় না যে প্রজেক্টটা হুট করে, ওরা তো এটা টেস্টিংয়ের জন্যই আনে, তো টেস্টিংয়ের সময় অনেক সময় অনেক গড়বড় হতে পারে, ওই কারণে আপনার ওয়ালেটের থেকে কিছু চলে যেতে পারে অথবা ওদের ওইটা হ্যাক হতে পারে। তো এই কারণে সবসময় চেষ্টা করবেন যে জিরো ওয়ালেট যেটা, মানে যে ওয়ালেটটা একদম নতুন ওইটা দিয়ে কাজ করার। তো এটা আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। পরবর্তী যদি কিছু ফি লাগে, ফিগুলো আপনি অন্য ওয়ালেট থেকে এই ওয়ালেটে আনি ফিগুলো দিয়ে কাজ করতে পারেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে ওয়ালেটটা মানে আপনার মেইন ওয়ালেট যেটার মধ্যে সব ডলার অথবা সব টোকেন আপনার থাকে, ওই ওয়ালেটগুলো কোনো কাজের জন্য ব্যবহার না করার। শুধুমাত্র যেগুলোতে আপনার শুধু ওয়ালেট সাবমিট করতে হয় কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হয় না, ওই কাজগুলোতে আপনি চাইলে আপনার মেন ওয়ালেট ব্যবহার করতে পারেন। তো প্রাইমারি ওয়ালেট সবসময় চেষ্টা করবেন যে প্রাইমারি ওয়ালেটটা মানে যেটা আপনার মেন ওয়ালেট সেটা কোথাও কানেক্ট না করার জন্য। সবসময় আপনার যে মানে বাড়তি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কানেক্ট করবেন, যেটা মেন ওয়ালেট সেটা আলাদা রাখবেন যাতে আপনার কিছু সিকিউরিটি থাকে। তো ইয়ারড্রপ টোকেন কোথায় সেল করবেন? ইয়ারড্রপ টোকেন আপনি চাইলে ডেক্স মানে ইউনিসোয়াপ, তারপর ফ্যানকেক সোয়াপের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো তো আপনি সেল করতে পারেন, অথবা আপনার যে যদি ডেক্সের মধ্যে লিস্টেড থাকে তাহলে ডেক্সের মধ্যেও সেল করতে পারেন। তো আপনি অনেক সময় আপনি দেখবেন যে আপনার কাছে বিভিন্ন কাজ করার পরে বিভিন্ন ধরনের টোকেন আসবে, মানে বিভিন্ন টোকেন আসবে, কিন্তু আপনি টোকেনগুলা আপনি কোথাও পাঠাইতে পারবেন না, সেল করতে পারবেন না। কেন পারবেন না? তো আপনার যে টোকেনটা যে চেইনের মধ্যে থাকবে ওই চেইনের ফি লাগবে। যেমন যদি এটা ইথেরিয়ামে থাকে তাহলে আপনার ইথেরিয়াম চেইনের ফি লাগবে, ইথিএস টোকেন লাগবে। যদি এটা বিএনবি চেইনে থাকে তাহলে আপনার বিএনবি ফি লাগবে। তো এটা আপনি আশা করি আগামীতে যখন কাজ করবেন তখন আপনি আস্তে আস্তে আমাদের সাথে কথা বললে আপনি কাজ করা থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন চেইনটাতে কোন টোকেন থাকে, কোন টোকেনের জন্য কী ফি লাগে, কীভাবে নিতে হয়। তো এগুলা আপনি আস্তে ধীরে শিখলে হবে। তো আপনার এক্সচেঞ্জারগুলো আছে, এক্সচেঞ্জারগুলো আমি বিশেষত বলবো আপনি বাইন্যান্স, বেবিট, বিটগেট এক্সচেঞ্জারগুলো দিয়ে কাজ করতে পারবেন। কুকয়েনেও আপনি চাইলে কুকয়েন অ্যাকাউন্টও খুলতে পারবেন। এখানে যে অ্যাকাউন্টে যে টোকেনটা লিস্টেড হয় তখন ওই অ্যাকাউন্টটা খুললে চলবে, মানে এটা এখন আপনার কোনো কাজের বিষয় না। তো এখন কোয়েশ্চেন, আই জয়েন্ড ইয়ারড্রপ বাট ইট শোয়িং টু সেন্ডিং ফি TRX। তো আপনার যদি কোনো প্রজেক্ট যদি কখনো বলে যে আমাদেরকে ফি পাঠাও, মানে আমাদের ফি লাগবে কাজ করার জন্য, তো ওই ফিগুলো কখনোই ওই প্রজেক্টে আপনি ফি দিবেন না। বুঝবেন যে এটা কি টোটালি স্ক্যাম অথবা ফেক ইয়ারড্রপ, এটাতে কখনোই আপনি ফি দিবেন না। কোনো ইয়ারড্রপ কখনো আপনার থেকে কোনো ধরনের টাকা চাইবে না, মানে ওরা কখনো বলবে না আমাদেরকে এটার জন্য ফি দাও ওটার জন্য ফি দাও, সব ইয়ারড্রপ ফ্রি। শুধুমাত্র যে রেট্রোস্পেক্টিভ যে এয়ারড্রপগুলো বলছি রেট্রোস্পেক্টিভে আপনার ফি লাগতে পারে, সেটা আমরাই বলে দিব যে এটা রেট্রোস্পেক্টিভ এয়ারড্রপ, এটাতে ফি দিলে ওরা আপনি কাজ করতে পারেন, ফি ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো এখানে অনেক সময় দেখবেন যে লাস্ট একটা প্রশ্ন আসে, আমরা প্রায় সময় দেখি যে আপনার অনেকে ইথিএস অথবা বিএনবি যে ফি টেস্টনেট
টোকেনগুলো আছে ওই টেস্টনেট টোকেনগুলো লেনদেন করার পরে আমাদেরকে বলে যে ভাই আমি তো আমার কাছে ইথিএস টোকেন আছে অথবা বিএনবি টোকেন আছে অনেকগুলা, এগুলো আমি কীভাবে সেল দিব, কীভাবে কী করবো। কিন্তু যদি ওগুলো আপনার টেস্টনেট টোকেন হয়, টেস্টনেট টোকেনের কোনো মার্কেট ভ্যালু নাই, মানে ওগুলো শুধু টেস্ট করার জন্য, ওইটা নিয়ে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে নতুন আসার পরে ওরা কম দামে পায় কিনে নেয়, ওদেরকে অনেকে দেখায় যে একটা ইথিএস টোকেনের দাম $2000, আমি তোমাকে $20 দিয়ে দিব, তুমি পরে ওইটা $2000 সেল করতে পারবা, এরকম অনেকে বলে। তো এসব স্ক্যামে যাবেন না, যে আগে চেক করে নেবেন যে ওইটা মেইন নেট টোকেন নাকি টেস্টনেট টোকেন। যদি টেস্টনেট টোকেন হয় তাহলে এটার কোনো ভ্যালু নেই, এটা আপনি ফ্রিতেই পাবেন যেখানে সেখানে। কিন্তু যদি মেইন নেট টোকেন হয় ওইটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু মেইন নেট টোকেন কেউ আপনাকে কম দামে দিবে না, যে দাম আছে ওই দামে দিবে, কারণ এটা ওই দামে সেল করতে পারবে, তো আপনাকে ফ্রিতে অথবা কম দামে কেন দিবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজের যে বিষয়টা আছে, কাজের বিষয়টা বলবো যে আমি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আশা করি এই ভিডিওতে আর কিছু দিতেছি না। সেকেন্ড যে এই ভিডিওর অনেকগুলো পার্ট আসবে, তো প্রত্যেকটা পার্টে আমি নতুন করে প্রত্যেকটা এয়ারড্রপ সম্পর্কে আলাদা করে আলোচনা করব। প্রত্যেকটা এয়ারড্রপে কীভাবে কাজ করবেন সেটা বুঝে দিব, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা বুঝে দিব। তো সেকেন্ড যে ভিডিওটা আসবে, সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে যে টেলিগ্রাম যে বট এয়ারড্রপগুলো আছে আর গোলেম এয়ারড্রপগুলো আছে, এই দুইটাই এয়ারড্রপ সম্বন্ধে কীভাবে কাজ করবেন, কীভাবে মানে প্রজেক্টটা শেষ করবেন, তো ওইটা বুঝে দিব। প্রজেক্টটাতে কীভাবে ওয়ালেট সাবমিট করবেন সেটাও বুঝে দিব। তো আশা করি দ্বিতীয় ভিডিওটাতে আপনারা দেখবেন। তো দ্বিতীয় ভিডিওটার জন্য আমাকে সাবস্ক্রাইব করে বসে থাকেন। সেকেন্ড ভিডিওটা আজকের ভিতরে চলে আসবে, মানে যদি আপনি আজকে, আমার যেহেতু নতুন চ্যানেল তার মানে আপনি আজকের পরেও দেখতে পারেন, কিন্তু যারা এখন দেখবেন তাদের জন্য বলতেছি যে আজকের ভিতরে ভিডিওটা পাই যাবেন। আর যারা পরে দেখবেন তারা এই ভিডিওটা দেখার সাথে শেষ করার সাথে সাথে ওই ভিডিওটাতে চলে যেতে পারবেন আশা করি। আল্লাহ হাফেজ।